আপনারা জানেন গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচন নিয়ে লালমোহনের মানুষের প্রতিক্রিয়া কি আমরা জানবো। 100 ভালো হইবে, আল্লাহর উপর ভালো হবে। ভালো হইবে। আমি আশা করি দেশের কল্যাণে আগামী নির্বাচনটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যাতে জাতির জন্য কল্যাণকর হয় এবং দেশের উপকার হয়। দেশের উপকারার্থে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেন আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারে, আমি এটা কামনা করছি। যে তফসিল ঘোষণা হয়েছে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আপনি কেমন নির্বাচন আশা করেন? আমরা সুস্থ নির্বাচন আশা করি যে বাংলাদেশের জন্য একটা সুস্থ নির্বাচন, সুস্থভাবে ভোট হবে, জনগণ সুস্থভাবে ভোট দিতে পারে, এই জন্য আমরা আশা করি। আশা করি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা হবে তারা অতীতের যে রাজনৈতিক দলকে ফলো না করিয়া সুন্দর এবং দেশকে সুন্দরভাবে গঠন করবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা, দেশের সমৃদ্ধিশালী হবে এবং বেকারত্ব দূর করার জন্য তাদের ভূমিকা রাখবে বিশেষভাবে। ফেব্রুয়ারির 2026-এর 12 তারিখে নির্বাচন, কেমন নির্বাচন আশা করেন? ভালো, কেমন ভালো? আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো। ইনশাল্লাহ দিলে আমরা তো আমাদের সুস্থ যেন ভোট হয়, এই কাম্য সরকারের উপরে। আশা করি তো ভালো হবে। আগে যেরকম ছিল যে মানুষের মারতো, তো এখন তার চেয়ে ভালো হবে আশা করি। এটাই তো ভালো চাইছে, শান্তি সুস্থ চাইছে, সুস্থ ভালো চাই, যেভাবে ভোট দিতে পারি আমরা শান্তি পাবে, এটা চাইছে। কেমন লোককে আপনারা চান? আমরা ভালো লোক চাইছে, যে আঙ্গুর সবসময় আঙ্গুল থাকে, আঙ্গুর সহযোগিতা চায়, আঙ্গুর দিকে চায়, ভালো মন্দ দুঃখ সুখ বোঝে, এটাই চাই। আমরা ভালো প্রার্থী নির্বাচিত করব, নির্বাচন ভালো হবে ইনশাল্লাহ। আমরা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি এবং আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত জনগণের বাংলাদেশ হবে। নির্বাচন চাও? এই নির্বাচন ভালো একটা সরকার আসুক, আমাদেরকে একটা চাকরি যেন ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা যেন রাস্তাঘাটে যেন এই যে ভিক্ষা করি এগুলো যেন না হয়। আমরা তৃতীয় লিঙ্গের লোক, এগুলো চাই। মানে আমাদের জন্য একটা চাকরির ব্যবস্থা হলে আমরা এই যে রাস্তাঘাটে পাবলিক ডিস্টার্ব করি এগুলো যেন না হয়। আগামী সরকার হবে জনবান্ধব সরকার, যারা এই দেশের জন্য কাজ করবে এবং তরুণ সমাজকে মাদক এবং ইপিজি মুক্ত রাখতে পারবে। সেই সরকারের পক্ষ থেকে যাতে এমন কোনো উদ্যোগ নেওয়া হয় যে আমাদের যে বেকার থাকবে, বেকার শিক্ষিত জনগোষ্ঠী আছে, তাদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা যাতে নিজেদের কাজ নিজেরা করে খেতে পারে, এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যাতে করে দেওয়া। আগামী নির্বাচন খুব সুস্থ এবং সুন্দরভাবে চাই। দেখেন বিগত 17 বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, স্বাধীনভাবে তফসিল ঘোষণা হয়নি। আমি এরকম নির্বাচন চাই যে নির্বাচনে সকল স্তরের মানুষ যায় শান্তিপূর্ণভাবে ভোট দিব এবং আমরা শান্তিপূর্ণ নির্বাচনে চাই। আর আমরা এরকম সরকার চাই যে সরকার জনবান্ধব হয়। আমরা জনগণের সাথে কথা বলে একটা জিনিসে জানলাম, বুঝলাম, যেটা হলো তারা আগামী নির্বাচন যে আসছে এই নির্বাচনটা চাই সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন। তাদের মুখের ভাষায় বোঝা গেল যে বিগত 17 বছরে তারা সুস্থভাবে ভোট দিতে পারে নাই এবং আগামী নির্বাচনটা তাদের এই সরকারের কাছে একটি চাওয়া যে অন্তত পক্ষে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। এবং তারা নির্বাচিত সরকারের কাছে আবেদন করেছেন বাংলাদেশে যাতে দুর্নীতি, বেকারত্ব, কোন রকম সন্ত্রাস না থাকে সেই ব্যবস্থা করার জন্য। বিগত সরকার যে ফ্যাসিস্ট আচরণ করছেন, ভবিষ্যতে সরকারগুলো যাতে এইভাবে ফ্যাসিস্ট না হয়, এটাই জনগণের প্রত্যাশা। আমি যুক্ত ছিলাম মোহাম্মদ মাসুম বিল্লাহ জুয়েল, এমটিভি লালমোহন প্রতিনিধি।